সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরাও তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং সতর্ক করেছেন। যেমন মাইমুন ইবনে মেহরাম তিনি বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ আমাকে বললেন, ইন্নী উসিকা বিসালাত ফাহফাজহুন্না, আমি তোমাকে 3টা ওসিয়ত করছি, অতএব এটা তুমি ভালো করে মনে রেখো। কি 3টা ওসিয়ত? উনি বলছেন যে কুলতু ইয়া আমিরুল মুমিনিন মা হুন্না, আমিরুল মুমিনিন আপনি বলুন আমাকে কি 3টা উপদেশ আপনি দিতে চাচ্ছেন। প্রথম উপদেশ হল লা তাখলু বিমরাতিন লাইসা বাইনাকা ওয়া বাইনাহা মাহরাম, তুমি কোনো নারীর সাথে অবশ্যই নির্জনে থাকবে না কোনো সময়, যে সময় তার মাহরাম নেই। মাহরাম ছাড়া কোনো নারীর সাথে কোনো সময় নির্জনে থাকবে না। ওয়াইন করাআতা আলাইহাল কোরআন, যদিও তুমি তার সামনে কোরআন পড়ছো, তাকে যদি কোরআনও শোনাতে চাও তবুও না, তার সাথে নির্জনে কোরআন শোনাতে হবে না তোমাকে। কোরআন যদি শোনাতে চাও মাহরাম থাকতে হবে। তারপর বলছেন ওয়ালা তুসাফি কাতিয়া রহিম, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আন্তরিক বন্ধুত্ব গড়িয়ে তুলিও না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? উনি বলছেন ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাআনাহু ফি আয়াতাইন মিন কিতাবিল্লাহ, কারণ আল্লাহ তাআলা কোরআনে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে 2 জায়গায় লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। তার মধ্যে সূরা বাকারার একটি আয়াত এবং সূরা মুহাম্মাদের একটি আয়াত উল্লেখ করেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, অর্থাৎ তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হও তাহলে সম্ভবত তোমরা কি করবে? জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়ত্বের সাথে সম্পর্ক ছিন্ন করবে। তোমরা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে সম্ভবত তোমরা কি করবে? জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়দের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন করবে। তারপর বলছেন উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, আল্লাহ তাদেরকে বধির এবং দৃষ্টিশক্তিহীন করে দিয়েছেন। তাহলে এজন্যই উনি সতর্ক করেছেন যে আল্লাহ তাআলা লানত করেছেন যাকে, যে ব্যক্তিকে লানত করেছেন আল্লাহ তাআলা, সেই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক রেখো না, তাকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করো না। আলী ইবনুল হোসেন তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাসহাবান্না কাতিয়া রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে তুমি সাথী হিসেবে গ্রহণ করিও না, তার সাথে তুমি থাকিও না। ফাইন্নী ওয়াজাদতুহুম মালউনান ফি কিতাবিল্লাহি ফি সালাসাতি মাওয়াতিন, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে কোরআনে 3 জায়গায় অভিশপ্ত হিসেবে পেয়েছি। উনি আবার আরেকটা জায়গার কথা বৃদ্ধি করেছেন, বলছেন 3 জায়গায় আমি তাকে অভিশপ্ত হিসেবে দেখেছি।